এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 156 নম্বর পেজের অনুশীলনী 1 নম্বর অঙ্কটি দেখার চেষ্টা করব। cos থিটা সমান 3/4 হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তো এই টাইপের একটা অঙ্ক, সেম এই টাইপের একটা অঙ্ক যখন আমি পিথাগোরাসের উপপাদ্য আলোচনা করেছি তখন আমি দেখিয়েছিলাম যে tan থিটা সমান 1 হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। ওই অঙ্কটা যদি তোমরা ভালোভাবে বুঝো তাহলে এই অঙ্কটা এমনি শেষ, শুধু করে দেবো, দেখবা শেষ হয়ে যাবে। তো এটার সমাধান আমরা করি। প্রথমে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে নিব। তো দেওয়া আছে cos থিটা সমান 3/4। এখন এই যে cos থিটা যে একটা অনুপাত, অর্থাৎ ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে এই 6টা অনুপাত কিন্তু আমরা ভালোভাবে শিখেছি। তো আমরা যে আবার একটু দেখে নেই অনুপাতগুলো, যে আমাদের এই যে দেওয়া ছিল যে cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, tan থিটা মানে কি লম্ব বাই ভূমি। আবার cos থিটা কার উল্টা? sec থিটার উল্টা। তাহলে cos থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে sec থিটা কি হবে? অতিভুজ বাই ভূমি হবে। sin থিটা যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে sin থিটার উল্টা হইলো কি? cosec থিটা। cosec থিটা কি? তার উল্টা অতিভুজ বাই লম্ব হবে। tan থিটা কি? লম্ব বাই ভূমি। তাহলে tan থিটার উল্টা কি? cot থিটা। cot থিটা কি হবে? ভূমি বাই লম্ব হবে। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ এই সূত্রগুলো তোমাদের একদম ভালোভাবে মাথায় রাখতে হবে। তো cos থিটা মানে কি এটা আমরা দেখে নিলাম, যে cos থিটা সমান হইলো কি? ভূমি বাই অতিভুজ। অতিভুজ এটা আমরা দেখে নিলাম। তো এখন আমরা যে কাজটা করবো, প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করবো, অবশ্যই সেটা সমকোণী ত্রিভুজ। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম, ইচ্ছা করলে আমরা ত্রিভুজটির নাম দিতে পারি এ বি সি। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা সমকোণ, সিটাকে আমরা থিটা ধরতে পারি। থিটা ধরে নিলাম, থিটাকে যদি আমরা থিটা ধরি তাহলে এটা হবে আমাদের লম্ব, থিটার বিপরীত বাহু, আর এটা হবে আমাদের ভূমি, আর বাকিটা হবে আমাদের অতিভুজ। তো cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, তার মানে আমাদের 3 হইলো ভূমি, তো আমরা এখানে ভূমি লিখে দিই 3, আর আমাদের অতিভুজ হইলো 4, তো অতিভুজের এখানে আমরা 4 লিখে দিই। কিন্তু আমাদের লম্ব কিন্তু দেওয়া নাই, এই জন্য লম্বটাকে আমরা কি করতে পারি? এক্স ধরে নিতে পারি। এখানে ভূমি সমান 3, অতিভুজ সমান 4 ধরি, লম্ব সমান এক্স। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা শিখেছি যে একটা সমকোণী ত্রিভুজে দুইটা বাহু দেওয়া থাকলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বাকি বাহুটা কি করা যায়? অন্য বাহুটা বের করা যায়, অন্য বাহুর মানটা বের করা যায়। তো এখানে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি, কি জানি? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তা অতিভুজের মান আমাদের এখানে 4 দেওয়া আছে, আমরা 4 স্কয়ার বসাই দিব। লম্বর মান এখানে x দেওয়া আছে, x স্কয়ার। ভূমির মান 3, 3 স্কয়ার। 4 স্কয়ার 16 ইকুয়াল x স্কয়ার প্লাস 3 স্কয়ার 9, 16 প্লাস এর 9 এই পাশে আসলে মাইনাস এর 9 সমান সমান x স্কয়ার। বিয়োগ করলে কত হবে? 7 হবে, সমান সমান x স্কয়ার। বা আমরা x স্কয়ার সমান 7 লিখতে পারি। x স্কয়ার রুট 7, এটা কি কি? উভয় পক্ষকে বর্গমূল করে, বর্গমূল করে। তোমাদের একটা কথা একটু বলি, বর্গ আর বর্গমূল কিন্তু এক জিনিস না। বর্গ মানে স্কোয়ার করা, যেমন 2 কে বর্গ করলে 4 হয়, কিন্তু আমরা যদি 4 কে আবার বর্গমূল করি অর্থাৎ রুট করি তাহলে কিন্তু সেটা 2 হয়ে যায়। তো রুট স্কোয়ারে কাটা, আমরা লিখতে পারি x সমান রুট 7। তাহলে কিন্তু এই যে x এর মানটা কিন্তু আমরা বের করে ফেললাম। এখানে x এর মানটা আমরা কি ইচ্ছা করলে রুট 7 দেখতে পারি। এখন আমাদের প্রশ্ন কি বলছে? যে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। আমরা কিন্তু জানি যে থিটা কোণের সাধারণত 6টা ত্রিকোণমিতিক অনুপাত থাকে, সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক। এর মধ্যে কিন্তু আমাদের কস থিটার মানটা দেওয়া আছে। এখন বাকি যে 5টা অনুপাত আছে ওই 5টা অনুপাতের মানে কি আমাদের বের করতে বলছে।
তো আমাদের প্রথম অনুপাতের মানটা দেওয়াই আছে, তো এটা তো আর বের করার কিছু নাই। cos থিটা সমান 3/4। তারপর আমি লিখি, তো cos থিটা সমান যদি 3/4 হয়, আমরা জানি cos থিটা কার উল্টা, কার বিপরীত, sec থিটার বিপরীত। তো এখান থেকে আমরা sec থিটা সমান কিন্তু 4/3 লিখতে পারি। আবার ধরো tan থিটা সমান কি লেখা যায়, লম্ব বাই ভূমি লেখা যায়। তাহলে লম্ব কত, লম্ব হইলো √7, আর ভূমি কত দেওয়া আছে, ভূমি দেওয়া আছে 3। তাহলে cot থিটাও তো আমরা জানি, cot থিটা হলো tan থিটার বিপরীত। তাহলে tan থিটা যদি √7/3 হয়, তাহলে cot থিটা কত হবে, 3/√7 হবে। অনুরূপ ভাবে আমরা সাইন থিটাও বের করতে পারি। সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, লম্ব হলো √7, আর অতিভুজ কত, অতিভুজ হলো 4। এখন আমরা cosec থিটাও বের করতে পারি, CSC cosec থিটা। এখন cosec থিটা কি, cosec থিটা কিন্তু সাইন থিটার বিপরীত। তাহলে সাইন থিটা যদি √7/4 হয়, তাহলে cosec থিটা কি হবে, 4/√7 হবে। আশা করি অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।